বাড়ির সবাই যখন যেভাবে যা মনে হয় মমকে বলে যায়। মম তো তোমার ওয়াইফ, ইউ আর বেটার হাফ। কোথায় তুমি ওনাকে প্রোটেক্ট করবে, সাপোর্ট করবে, তা না তুমি আঙুল তুলে যাও। আচল, তুমি তোমার মাকে কতটা চেনো আমি জানি না, তবে আমার থেকে ভালো ওনাকে কিন্তু কেউ চেনে। প্রিয়দর্শিনী, সন্তানকে আগে ভালোবাসতে শেখো, আগে সন্তানকে বোঝো, ওদের সুখ দুঃখ ভালোবাসা এই অনুভূতিগুলোকে আগে বোঝো, ওদের সঙ্গে কথা বলো, ওদের কষ্ট ওরা মুখ ফুটে বলার আগে তুমি বোঝো ওদেরকে, তবেই তো তুমি আদর্শ মা হবে, তাই না? মায়ের অবদান একটা সন্তানের জীবনে সব থেকে বেশি, কারণ একজন মা সন্তানকে পৃথিবীর আলো দেখায়, সেই সব থেকে বড় বন্ধু, সে সব থেকে সেফ তোমাদের কাছে। কেন বুঝতে চাইছো না? কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি তা চাওনি। তুমি নিজের জগৎ নিয়ে থেকেছো, তুমি ওদের সময় দাওনি। প্লিজ ড্যাড, ড্যাড ইনাফ ইজ ইনাফ। তুমি কি ডিউটি করেছো? পিতার ধর্ম হলো তার স্ত্রী সন্তানদের দায়িত্ব নেওয়া, তাদের পালন করা। আমি সব করেছি, কিন্তু তোমার মা তা করেনি, কারণ তোমার মায়ের স্বপ্ন আকাশ ছোঁয়া। তিনি চাইতেন যে বিজনেস লেডি হিসেবে পুরো শহর তাকে চিনবে। So what? Huh? Are you jealous? No, never. I was never jealous. আমি চেয়েছিলাম তোমার মায়ের সাফল্যের অংশীদার হবার, কিন্তু আনফরচুনেটলি তোমার মা তা চাননি, আর তাই তো আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে। হ্যাঁ, বাট প্রিয়দর্শিনী, একটা প্রশ্ন কিন্তু আমার মনে রয়েই গেল, এত সহজে তুমি ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করলে কেন? তোমার কি কোনো উদ্দেশ্য আছে? আছে, উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। একটাই উদ্দেশ্য আমার, যাতে আমার ছেলেটা ভালো থাকে। দেখেছো, দিলে তো আবার কাঁদিয়ে তুমি মমকে। সত্যি বলছো? শুধু সার্থকের কথা ভেবে তো? সত্যি বলছি। বেশ, ভালো হলেই ভালো। মম, মম তুমি কেঁদো না প্লিজ। তুমি তো জানো ড্যাডের স্বভাবটাই এরকম। কিন্তু আমি বুঝতে পারলাম না তোমরা কি বলছিলে মম। কি বললো? সত্যিটা বলে দাও, কোন সত্যির কথা বলছিল ড্যাড? একটু ঠিক ছিল। হোয়াট? অ্যাক্টিং ঠিক ছিল। তার মানে তুমি কি ভাবলে? তোমার মম বদলে গেছে? তোমার বাবার কথাগুলোকে সিরিয়াসলি নিয়েছে? কাম অন আঁচল, এটা কখনো হয়? হতে পারে? কাম অন। শোনো, আমরা খুব বেকায়দায় আছি এখন। ওদের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে আমাদের। উই হ্যাভ নো চয়েস। যেভাবেই হোক কেসটা থেকে নিজেদের বার করতে হবে। ভেবে দেখো, ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে আসে, সোনায় সোহাগা, আর যাই হোক, শাশুড়ি, ননদ, মামা শ্বশুর, এদের এই কেসটা নিশ্চয়ই মুখ খুলবে না। মানে আবার কি? সিম্পল অঙ্ক। ও যদি এই বাড়িতে আসে, এই বাড়ির বউ হয়ে যায়, তাহলে কেসটা নিশ্চয়ই আর এগোবে না। তাহলে আর কেউ কিছু জানতে পারবে না, সবকিছু ধামাচাপা পড়ে যাবে। কেউ জানতেও পারবে না সেদিনকে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটা কেন হলো। কেউ জানতেও পারবে না এই ঘটনাটার পেছনে 3টে মাস্টার আছে। কেউ জানতেও পারবে না তুবড়ির মধ্যে পল্লব এক্সপ্লোসিভ পুড়ে রেখে দিয়েছিল। বাকি তুবড়ির সঙ্গে এই তুবড়িটার পার্থক্য ছিল, বাট ওটাই চুজ করলো।
আমি শুধু ভাবছি এবং শোলকটা কি বোকা মেয়ে না, ওকে ছোট তুবড়িগুলো দেওয়া হলো তা না, ও বড় তুবড়ি জ্বালাবে। ওই বড় তুবড়িটাই ওর লাইফের কাল হয়ে গেল মম। লোক তো ওর বড়টা দেখেছে আগে নিয়ে নিয়েছে। এই একটা কথা আছে না, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, পিঁপড়ের যখন ডানা গজায় না তারা উঠতে উঠতে আগুনের মধ্যে গিয়ে পড়ে। ওরও তাই হলো, নিজে ইনভাইট করেছে, আমরা জানি না। ওর ছোটগুলো আগে পড়াতেই পারতো, যখন বড়টা নিচ্ছিল জানো আমার একবার মনে হলো আটকাই, তারপর ভাবলাম না, আমি যদি আটকাতে যাই তাহলে বাকিদের মনে খটকা হবে যে কেন আমি ওকে বড়টা হাত দিতে দিচ্ছি না। আমার দরকার নেই, যা করছে করুক, নিজের কাজ নিজেই করে নিয়েছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রমাণ নেই। একটা কথা বলি, ইউ আর আ সিরিয়াস মম। কে কে ওখানে? এক মিনিট দাঁড়াও, কে? ওমা, কেউ নেই তো। কেউ তো ছিল না। ছিল, আঁচল ছিল, আমি নিজের চোখে কাকে ওখান থেকে পাস করতে দেখলাম। তোমার চোখের ভুল। যে শোনো, এখন বলো তো ব্যাপারটা কি হবে? কি আর হবে, একটাই ঘটনা ঘটবে। আমি জানি তো খুব শিগগিরই মেয়েটা মেনে নেবে এবং হ্যাঁ গো, মাসি, ও মাসি, কে আমাকে মা বলে ডাকলো? আমার শোলক, শোলক এসেছে, শোলক, শোলক। কে মা বলে ডাকলো তোমাকে? শোলক কোথা থেকে আসবে বলো? সে তো এই পৃথিবীতেই আর নেই গো। সে কোথা থেকে আসবে এই বাড়িতে? সে আর আসবে না মাসি, সে আর কোনোদিনও এই বাড়িতে আসবে না, তোমাকে আর মা বলে ডাকবে না। সে আমাদের সাথে বনে বাজারে আর কোনোদিন ঘুরে বেড়াবে না গো, কোনোদিন এই উঠোনে বসে আর নকশা তুলবে না আমাদের সাথে, আর কোনোদিনও আমাদের সাথে বসে সে শাড়ি বুনবে না মাসি। একসাথে বসে হাসি মজা আনন্দ সেই সব আর করবে না কোনোদিন মাসি, কোনোদিন করবে না, আর কোনোদিনও আসবে না। আমার শোলকটা আর কোনোদিনও আসবে না। না মাসি না, শোলক আর কোনোদিনও ফিরবে না। আমার শোলকটা একেবারেই চলে গেল। এত এত কিসের তারা ছিল বলতো, কিসের তারা ছিল ওরা? তো জানি না মাসি, জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। আচ্ছা, ওই যে মহিলা অফিসারটা এসেছিল না, ওই যে একদম আমার শোলকের মতো দেখতে, তো এখনো কিছু করে উঠতে পারলো না। মাসি, আদৌ সে কিছু করবে কিনা দেখো। কেন এইসব কথা বলছিস কেন? সে মেয়ে তো আমাকে কথা দিয়ে গেল যে আমার শোলকের বিচার পাইয়ে দেবে। সে আর হলো না পারুল মাসি। কি তখন থেকে হলো না করছিস বলতো? ভালো কথা বলতে পারিস না না? ও মাসি, তুই ছাড়ো ওর কথা, তুমি এ নাও দুটো জলমুড়ি খাও। তুমি এভাবে যদি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বসে থাকো কি করে হবে বলো তো? তুমি একবারও ভেবেছো তুমি যদি এরকম ভাবে সারাদিন না খেয়ে না দিয়ে থাকো, তোমার যদি একটা বড় অসুখ করে তাহলে আমাদের কি হবে গো? কি হবে আমাদের? কি হবে বলতো?
আমার শোলকটা তো ফাঁকি দিয়ে চলে গেল। খালি মনে হচ্ছে এই বোধহয় ডাকবে। মা মা, ও শুনতে পেলি আমার শোলক ডাকলো, মা। তাই তো, শোলকের গলা মনে হলো না? না, শোলক না, বহুরূপী। সে আবার কে? ওই তো আপনি। হ্যাঁ আমি। তুমি আমায় ডাকলে? আমায় মা বলে ডাকলে কেন? না, মা বলিনি, মাসি বলেছি। পারুল মাসি। আপনার হয়তো শুনতে ভুল হয়েছে। আসলে মাতেও মা আছে আর মাসিতেও মা আছে, দুটোই খুব কাছাকাছি, তো তাই আপনার ভুল মনে হয়েছে। ও, আমার না এক মুহূর্তের জন্য মনে হলো আমার শোলক আমাকে মা বলে ডাকছে। আপনার বসুন না। ওনাকে তো আগে কখনো দেখিনি। ও সরি, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে আপনাদের কারোর আলাপ হয়নি। উনি থানার বড় বাবু, কৈলাস কাঞ্জিলাল। নমস্কার। আপনারা বসুন না। না না, ঠিক আছে, যা না, একটা চেয়ার নিয়ে আয়। এসবের কোনো দরকার নেই, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। উনি কিন্তু খুব সাহায্য করছেন। উনি চাইছেন সত্যি যদি কোনো অপরাধী থাকে তাদের শাস্তি দেওয়ার। আমি আপনাকে বলছি, আমার মেয়ে মারা যাবার পেছনে না কারো নিশ্চয়ই হাত আছে। ওর ওই শাশুড়ি, ননদ, মামা, শ্বশুর কেউ ভালো না। দেখুন, কেসটা কোর্টে গেছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা খবর নিয়েছি যে এই গ্রামেও নাকি অনেক শত্রু ছিল। হ্যাঁ ছিল তো। ওই মনসা মামা কম কিছু করেছে নাকি? একটা আস্ত শয়তান আমার শোলককে এর আগেও মারার চেষ্টা করেছিল। গ্রাম থেকে শহরে ওই গাড়ি করে মাল নিয়ে যাওয়ার সময় গাড়িতেও মেরে ফেলার চেষ্টা করেছিল, পারিনি। ওর সেই শাশুড়ি আর ননদের সঙ্গে হাত মিলিয়ে। এসব বলে আর কি হবে মাসি? আমাদের শোলক তার ফিরে আসবে না। হ্যাঁ, মরা মানুষ ফিরে আসবে না ঠিকই, কিন্তু ওর মৃত্যুর কারণ যে বা যারা করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। আচ্ছা পারুল মা, পারুল মাসি, আমি শুনলাম, মানে খবর নিলাম, এই গ্রামে নাকি শোলকের আরো শত্রু আছে। অবশ্য সে সম্পর্কে শোলকের বাবা। পতিত পাবন পোদ্দার নামে শুধু বাবা নামের কলঙ্ক। আমি ঘেন্না করি এই লোকটাকে। প্লিজ আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? মানুষটা যদি আজ পাশে থাকতো তাহলে তো এই দিনটা দেখতে হতো না। কিন্তু আমি যে শুনলাম শোলকের বাবা, পতিত পাবন পোদ্দার, উনি নাকি একদম পাল্টে গেছেন। কেমন? শুনলাম উনি নাকি খুব কান্নাকাটি করেছেন, আবার এটাও বলেছেন ওনার মেয়ের দোষীদের উনি ছাড়বেন না। হ্যাঁ ম্যাডাম, উনি না একদম বদলে গেছে জানেন তো। যিনি একসময় পারুল মাসি, শোলক শাড়ি সবাইকে বেড়ে ফেলতে চেয়েছিল, তিনি আজকে একদম অন্যরকম মানুষ একজন। আমি বিশ্বাস করি না। ও সব পারে। ও সেদিন আমার কাছে এসেছিল। যাবে না আমাকে, তুমি চলে যাও এখান থেকে। কি নিতে এসেছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তুই আমাকে মার, তুই মার, পারুল, আমাকে মার।
যত পারিস আমারে মার, পারুল মার। আমি আমার মেয়েকে মেরেছি, আমার মেয়েকে মেরেছি, আমি পাপী। তুই চিন্তা করিস না পারুল, তুই একদম চিন্তা করিস না। যারা মেরেছে তাদেরকে পতিত পাবন বন্ধা ছাড়বে না, ছাড়বে না। এই বাড়ির দালাল না আজ থেকে বাপ হবে, বাপ হবে রে, ষোলকের বাপ হবে। দেখুন, আপনি যেটা বললেন এই ঘটনার পেছনে ওনার কোনো হাত নেই, তবে ফরেন্সিক রিপোর্ট বলছে যে তুবড়িটা ফেটেছিল তার মধ্যে বিস্ফোরক ছিল। কিন্তু বাজি তো কিনেছিল ষোলকের মামা শ্বশুর। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্ট কি হয়েছিল সেটার কোনো প্রমাণ না পেলে কিছু করা যাচ্ছে না। আসলে ওদের তো অনেক পয়সা, তাই ওরা ছাড় পেয়ে যাচ্ছে। ভুল বললে। আইনের কাছে সবাই সমান। হ্যাঁ, এখন বেল পেয়ে জামিন পেয়ে গড়াদের বাইরে আছে, কিন্তু যেদিন সমস্ত প্রমাণ আমাদের হাতে আসবে সেদিন যারা দোষী তারা সবাই গড়াদের ওপারে থাকবে। আমার মেয়েটা তো আর ফিরবে না, আমার ষোলকটা তো আর ফিরবে না। দেখুন পারুল দেবী, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নেই। সন্তান শোক কি সেটা আমি বুঝি, তাও বলছি নিজেকে শক্ত রাখুন, আইনের প্রতি ভরসা রাখুন, আর ওনার প্রতি ভরসা রাখুন। আমার বিশ্বাস দোষীরা ধরা পড়বেই। ধরা তো পড়তেই হবে স্যার, না হলে বাংলার সাধারণ গৃহবধূরা যে অত্যাচারের শিকার হয় তা বন্ধ হবে না। আমি আপনাকে বলছি পারুল দেবী, আপনার মেয়েকে আমি সুবিচার পাওয়াবই, না হলে আমার নামও লক্ষ্মী রানী বটব্যাল নয়। আমরা আজকে আসছি, খুব শিগগিরই দেখা হচ্ছে। চলুন স্যার। আপনারা একটু চা খাবেন না? না না, ওসবের কোনো দরকার নেই। আপনারা চিন্তা করবেন না, ষোলক মুখার্জির সুবিচার হবে। আর একটা কথা, জীবন কিন্তু থেমে থাকে না। আপনারা আবার কাজ শুরু করুন। আপনার মেয়েই তো বলতো কাজই সব, তাহলে এগুলো এরকম ফেলে রেখেছেন কেন? তুমি না, মানে আপনি এসব কি করে জানলেন? আমি জানলাম আপনি তো সেদিন বলেছিলেন না আপনার মেয়ের কথা বলতে গিয়ে। আমি ও বলেছিলাম বুঝি। ম্যাডাম, এবার কিন্তু যেতে হবে, অনেকটা পথ। হ্যাঁ স্যার, চলুন। পারুল দেবী, আপনি একদম ভাববেন না, খুব তাড়াতাড়ি আমরা কেসটা সলভ করে দেব। কি করবে? সরি, সমাধান করে দেব। ষোলক মুখার্জির সুবিচার পাবে।
আপনি শুধু নিজের খেয়াল রাখবেন, কেমন? বলছি সত্যি দোষীরা শাস্তি পাবে? সে তো আমরা সিনেমায় সিরিয়ালে দেখি যে দোষীরা ধরা পড়ছে, শাস্তি পাচ্ছে। সেটা কি সত্যি হবে? নিশ্চয়ই হবে। চারিদিকে যা ঘটছে তাই তো এই সিরিয়াল সিনেমাতে দেখানো হয়, তাহলে এটার ব্যতিক্রম হবে কেন? আপনি সত্যি সুবিচার পাইয়ে দেবেন? কথা দিচ্ছি, শোলক মুখার্জি দোষীরা ধরা পড়বেই। কি তাই তো ম্যাডাম? নিশ্চয়। এই লক্ষ্মী রানী বটব্যালের ব্রেনও চলে, হাতও চলে, আর বুলেটও চলে। তবে আমার একটা আবদার আছে, সবটা মিটে গেলে আমি আপনার হাতের ওই পান্তা ভাত আর কচুর শাক খেয়ে যাব। আপনার মেয়ে মানে শোলকও তো খেতে ভালোবাসত, তাই না? আপনি আপনি কি করে জানলেন আমার শোলক পান্তা ভাত আর কচু শাক খেতে ভালোবাসত? কে কে আপনি? আমি লক্ষ্মী রানী বটব্যাল। আর জানলাম কি করে? তদন্ত করতে গেলে অনেক কিছু জানতে হয়। আপনার বড় মেয়ে মানে শারী মুখার্জি আমাকে বলেছে। অন্য কিছু ভাবার দরকার নেই। খুব শিগগিরই দেখা হচ্ছে। আসছি, চলুন স্যার। মাসি, আরে সত্যি দোষীরা শাস্তি পাবে? মনে তো হচ্ছে পাবে। আমাদের শোলকের আত্মা শান্তি পাবে মাসি, শান্তি পাবে।